যারা শাস্ত্র জানে তারা বুঝবে, শাস্ত্র জানে। যম সংহিতা। এখন তো সন্ধ্যাবেলা, আসতে, এখন তো সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। বলবো না, বাদ দিয়ে দেবো। আপনারা বললে বলবো, নাহলে বলবো না। না না, না বলাটাই ভালো। আচ্ছা বেশ বেশ, আপনার কে কে শুনতে চান একবার দেখি, হাত তুলুন তো। হ্যাঁ, সবাই শুনতে চান, বেশ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, শাস্ত্রের নাম বলে দিলাম যম সংগীতা। সন্ধ্যাবেলায় এই তো সন্ধ্যাবেলা কীর্তন, তো যম সংগীতা বলো সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। না না, আমি একবারে শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবো, কারণ আমরা তো পড়াশুনো করি, ন্যায্য মতো বই পড়ি, ঘন্টার পর ঘন্টা আমাদেরকে পড়তে হয়, কারণ আমাদেরকে দেশে দেশে ঘুরতে হয়, জেলায় জেলায় ঘুরতে হয়, রাজ্যে রাজ্যে ঘুরতে হয়, বই পড়তে হয়, বহু জ্ঞানী মানুষ আসবেন। কি বললাম? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কে বলল? যম সংহিতা। একটা করে বুঝিয়ে দেবো। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? মায়েরা বাড়িতে কেউ যদি কাজ করে ফিরলো, বা বাচ্চারা যদি চিৎকার করছে মা খাবো খাবো বলবে, আপনি কি বলবেন? একটু অপেক্ষা কর, সন্ধ্যাটা পেরিয়ে যাক, তারপর দেবো। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? সন্ধ্যাবেলায় খেলে দারিদ্রতা বৃদ্ধি হয়। আমি বলি নাই, যম সংহিতা বলছে, প্রদীপ পাল বলে নাই। কি বলছে? সন্ধ্যাবেলায় খেলে কি হয় মায়েরা? দারিদ্রতা হয়। আর সন্ধ্যাবেলায় শুলে কি হয়? শরীরের মধ্যে রোগের বাসা বাঁধে। হ্যাঁ, আপনি সারা রাত্রি জেগে এসেছেন, আপনার শরীর ক্লান্ত আছে, আপনি দুপুর থেকে শুয়েছেন, সন্ধ্যাবেলায় একটু জেগে যাবেন, আপনারা বাড়ি জাগিয়ে দেবেন। আর যে সন্ধ্যাবেলায় এসছে, খুব ঘুম আসছে, একটু অপেক্ষা কর বাবা, একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক, শুয়ে পড়বি, কোনো অসুবিধা নেই। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। শাস্ত্রের প্রমাণ কোথায়? কশ্যপ মুনি, তার 2টো স্ত্রী ছিল, দিতি আর অদিতি। অদিতির 2টো সন্তান ছিল, ভক্ত সন্তান। আর দিতির যে সন্তান ছিল, ওই সন্তান কি হয়েছিল? অসুর সন্তান। কেন? কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় ধ্যান করছিলেন, আর সঙ্গে সঙ্গে দিতি তাকে ধরে নিয়ে গিয়ে বিছানায় নিয়ে গেছিল মনের ইচ্ছা পূর্ণ করবার জন্য। অসুর সন্তানের জন্ম হল। অনেকে আমাদের প্রশ্ন করে, আমি খুব ঠান্ডা, আমার স্বামী খুব ঠান্ডা, আমার ছেলে এত দুষ্ট কেন? আমার ছেলে এত অসুরের মতো আচরণ কেন? ভদ্রতা জানে না, লোকের নিন্দে করে করে বেড়ায়, এ কেমন ছেলের জন্ম দিলাম? অনেক মা বাবা বললাম ভুল কিন্তু আপনাদের একটা জায়গাতে কোথাও আছে, ওটা খুঁজে নেবেন, আফসোস করার দরকার নেই। গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করিব, আপনাদের বাড়ি বাড়ি যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। প্রশ্ন করবেন, হ্যাঁ প্রশ্ন করবেন যে রমিপুরে এসে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম কেন? আপনাদের প্রতি বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম কেন চাইলাম বলুন তো? একটা কারণে। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ড দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে সচিমাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 7 বংশ নয়, তার 14 বংশ নেতাই গৌর হরি বল বলে উদ্ধার। এই জন্য আপনাদের বাড়ি বাড়ি যদি কৃষ্ণ ভক্ত মায়েরা, আমি আগেই বলেছি, মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। মাটি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, ফসল ভালো হবে না কে বলেছে? আপনি মা ভালো হবেন, বাবা ভালো হবেন, আপনার সন্তান অবশ্যই ভালো হবে। আসুন, আজকে মহাপ্রভু কি করছেন দেখুন। পদকর্তা বলছেন, আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আজকালকার ছেলে মেয়েরা বাবা মাকে খুব একটা প্রণাম, জোরে বলুন, করতে চায় না। কিন্তু মহাপ্রভু শিক্ষা দিলেন। মহাপ্রভু সকালবেলায় ঘর থেকে বেরিয়ে যেতেন, তখন মাকে প্রণাম করে যেতেন, আবার সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরতেন আবার মাকে প্রণাম করতেন। স্বয়ং ভগবান তিনি জগতের প্রত্যেকটি সন্তানকে শিখিয়ে দিলেন, বাড়িতে বাবা মা বেঁচে থাকলে ঘর থেকে বেরোবার সময় বাবা মাকে প্রণাম করে বেরো, আর যখন ঢুকবে তখন প্রণাম করে ঢুকো। যদি কারো বাবা মা বেঁচে না থাকে, তাহলে চিত্রপট মানে ছবি আছে, ওই ছবিতে তার প্রণাম করা উচিত। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, কিছু মনে করবেন না, বাবা মা কেমন একটু বলে দিই। বাবা যদি হয় বাড়ির ছাদ, তবে মা হচ্ছে খুঁটি। আরে বাবা, অনেকে বলে আমার বাবা তো কোনো টাকা পয়সা দিতে পারে না। না, তোমার বাবা যা করেছে পৃথিবীতে তোমার জন্যে, হিসাব করে দেখো গা, তোমার বাবার জন্য তুমি পৃথিবী দেখলে, তোমার মায়ের জন্য তুমি পৃথিবী দেখলে।
এই জন্য প্রত্যেকটি সন্তান যারা এখানে আছে, যাদের বৃদ্ধ বাবা বৃদ্ধা মা আছেন, সবার কাছে নিবেদন রইল ওনাদেরকে সবাই একবার প্রণাম জানাবেন সকালবেলায়। ওনাদের আশীর্বাদ যদি পেয়ে যান জীবন একবারে সুন্দর হবে। তাই বৃদ্ধ বাবা মা যারা বাড়িতে আছে তাদেরকে প্রণাম করবেন, যারা মারা গেছেন তাদের ছবিতে চিত্রপটে একটু প্রণাম আপনারা করবেন। সবার কাছে বলে রাখি, মন দিয়ে শুনবেন। মহাপ্রভু এটা শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, এখনকার ছেলেরা তো প্রণাম করে না, কি বলে পায়ে পা ঠেকে গেলে একটা শর্টকাট প্রণাম, সরি সরি, বাবার পায়ে পা ঠেকে গেছে সরি, আর নোয়াতেও হয় না, লম্বা হয়ে শুতেও হয় না, দিব্যি শর্টকাট স্কিন টাচ প্রণাম, না কি বলছেন? হ্যাঁ, অনেক বাবারা হ্যাঁ বলেছে, একটু বলে যাই। আবার দু চারজন আছে, একটা বাড়িতে কীর্তন করতে গেছি, তো ওনার বৌমা শ্বশুর মশাইকে প্রণাম করছে, তো শ্বশুর মশাই বলছে কেন হাঁটু গেড়ে পায়ে প্রণাম করতে পারো না? হাঁটুতে প্রণাম করে চলে গেল। কেন? বৌমা জিন্সের প্যান্ট পরেছে, তার হাঁটুতে দু জায়গায় ফাটা আছে, প্যান্টটা যদি ফেটে যায় তাই প্রণাম করছে। সরি শিখে গেছে। আমি বলবো বাবা মাকে যদি ভক্তি ভরে প্রণাম করা যায়, গৌর গোবিন্দের কৃপা আপনার নিতাই গৌর হরি বল বলে আপনার মায়েরা সবাই শুনে নেবেন। যারা কম বয়সে ছেলে আছে সবাইকে বলবো কি, প্রণাম অবশ্যই করতে হবে। আপনারা যারা প্রণাম করছেন তারা আশীর্বাদ পাচ্ছেন বাবা মায়ের কাছে। বাবা যদি বুড়ো হয়ে যায়, সে টাকা পয়সা দিতে পারে না, কিন্তু জ্ঞান দিতে পারে। গাছ বয়স হয়ে গেলে সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে। বাবা বয়স হয়ে গেলে টাকা দিতে পারে না, জ্ঞান আর আশীর্বাদ তো দিতে পারে। এই জন্য দেখে নেবেন, যার বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধা মা বেঁচে আছেন তার গর্ব করা উচিত। যেদিন চলে যাবে সেই দিন বুঝবেন আপনি কোন জায়গায় ছিলেন, কিসের আড়ালে ছিলেন। তাই শিক্ষামূলক কথাগুলো বলে যাই, আপনারা বাবা মাকে সম্মান দিন, তাহলে আপনার লাভ আছে। প্রণাম যখন করবেন তখন নিয়ম আছে কিন্তু। আমি দেখতে পাচ্ছি মন্দিরে অনেকে ঢুকছেন, 100% প্রণাম ভুল করছে। কেন? ভগবানের মন্দিরে প্রণাম করবেন ভগবানকে বাঁ দিকে রেখে, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন দেবদেবীকে ডান দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কি করে? সবাই লক্ষ্য করুন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সোজা, বাবা মাকে প্রণাম করবেন সোজা। কিন্তু প্রণামের নিয়ম আছে, আপনার ডান হাত ওনার বাঁ পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার ডান পায়ে পড়বে। তাহলে প্রণামটা কিভাবে করতে হবে? যদি আপনি এরকম করে প্রণাম করেন, তাহলে ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণাম কীরকম হবে? সবসময় প্রণাম হবে এইরকম, বাঁ হাতের উপর ডান হাত চাপিয়ে প্রণাম করুন, দেখবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়ছে। এখন প্রশ্ন হবে, আমরা মাথায় প্রণাম করি না কেন, হাতে প্রণাম করি না কেন, পায়ে কেন প্রণাম করছি? অনেকের প্রশ্ন থাকে, পায়ে কেন প্রণাম করছি? একটু মন দিয়ে শুনে নিন, পায়ে কেন প্রণাম করছি সবাই মন দিয়ে শুনবেন। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, সবাই লক্ষ্য করুন, মায়ের পেটে বাচ্চা থাকে, সবাই বলুন, বাচ্চাটার পা গুলো ওপর দিকে থাকে না মাথাটা ওপর দিকে থাকে? জোরে বলুন। বাচ্চার পা ওপর দিকে থাকে আর মাথাটা নিচের দিকে থাকে। তাহলে ভগবান কৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে সন্তানকে দেখা দেয়। যদি দেখা দেয় তাহলে ভগবান মাথার দিকে বসবে না ভগবান পায়ের উপর বসবে? জোরে বলুন। ভগবান পায়ের উপরে বসবে। স্বয়ং ভগবান মায়ের গর্ভের মধ্যে সন্তানের পায়ে বসেছে, এই জন্য আমরা পায়েতেই প্রণাম করি। প্রত্যেকটি কথার যুক্তি আছে, শাস্ত্রের কথা, একটাও বাইরে নয়, মন দিয়ে শুনে নেবেন। ভগবানের বসার জায়গাটা পদ্মাসন, মানে পদ্মের গায়ের রং লাল গোলাপি, তো দেখে নেবেন আপনারা পদ্মাসনে বসে। ওই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের তলাটা দেখবেন পদ্মের মতো লাল থাকে। কেন? ভগবানের জায়গার বসার জায়গা হচ্ছে পদ্মাসন। আসুন, মহাপ্রভু প্রণাম করলেন, একটু সংক্ষেপে বলে রাখি। আপনারা যেখানে বসে আছেন, বৃন্দাবনের খেলাটা কেমন ছিল? আচ্ছা বলুন তো, ধুলাই গড়াগড়ি মানে আপনারা যে কীর্তন শুনতে এসছেন, কে ধুলোতে বসছেন না ময়লাতে বসছেন একবার দেখেছেন? ওঠার পর দেখবেন পেছনে কাদা লেগেও গেছে কিংবা জল লেগে গেছে, কেউ দেখেছেন? কীর্তনে এগুলো দেখেন না, কিন্তু বিয়ে বাড়ি যদি যান, বাবা রে, কে নিচে বসে আর বসার চান্স নাই। কেন? তখন দেখবেন কি ডিজাইন, আর দেখবেন খালি না না, আপনাদের এদিকে হয় না, আমাদের দিকে খালি এরকম কি কায়দা করে বিয়ে বাড়িতে। কিন্তু হরিনামে আপনারা দেখেন, কেউ বিচার করেন? কেন? হরিনামে যত ধুলোতে বসবেন তত জীবন নিতাই গৌর হরি বলে ধন্য হয়ে যাবে। ও মায়েরা, ধুলা নয় ধুলি নয়, মায়েরা কি আনন্দ আর ধরে না। মহাপ্রভু কীর্তন করছেন সুরধ্বনি গঙ্গার তীরে, কিন্তু কীর্তন করতে করতে তার আনন্দ আর ধরছে না।
আনন্দ কিসে লাভ হয়? শাস্ত্র বলল চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বধূ জীবনম আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতি পদং পূর্ণামৃত আস্বাদনম। আমি আগেই বলেছি, আবার একবার বলে দিলাম, ত্রিপুরায় গান করতে গেলে গানের মডেলটা চেঞ্জ, এ গান শুনতে পাবেন না। খড়গপুর গেলে এটা শুনতে পাবেন না, মেদিনীপুর গেলে ওটা শুনতে পাবেন না। এক এক জায়গায় একটা ধাঁচা আছে। যদি ওখানের মতো ওরকম গাইবেন না, তাহলে ওরা পছন্দ করবে না, ওরা ডাকবে না, তাহলে একটা এলাকাতেই আপনাকে ডাকবে। এই জন্য এলাকা ভিত্তিক কীর্তন। আসুন, চেতা দর্পণা মার্জনং। মায়েরা, আনন্দ পেতে গেলে প্রত্যেকের এখানে একটা দর্পণ মানে আয়না, চেতনার আয়না আছে। আপনার কাছে আছে, আমার কাছে আছে, সবার কাছে আছে। যিনি নিন্দা করে বেড়ান তার কাছেও আছে। তবে ওর আয়নাটা ময়লা হয়ে গেছে, পরিষ্কার করা দরকার আছে। আসুন তাকান, বলছে চেত দর্পণা মার্জনং, মানে আমাদের চেতনার আয়নাটাকে পরিষ্কার করতে হবে। এই যে হরে কৃষ্ণ, মোবাইল খোল, বন্ধ কর, এই মোবাইল বন্ধ কর, মোবাইলটা নিয়ে আবার বকবক করছো। হরে কৃষ্ণ, সবাই তাকান, কি বললাম? আপনার কাছে আমার কাছে আয়না আছে। বাজার থেকে যে আয়না কিনতে পাওয়া যায়, ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু প্রত্যেকের কাছে যে একটা চেতনার আয়না আছে, এতে আমার আপনার মুখ দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এক একটা করে ব্যাখ্যা করে দেবো, সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা। না ওদেরকে আবার জিজ্ঞেস করতে হবে এগুলো বলবো না, যেগুলো আপনাদের এখানে দু একটা আছে আর কি। হরে কৃষ্ণ। আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনং। আনন্দ বুদ্ধি বর্ধনং তার মানে কি একটু বলে দিই। আপনি বাজার থেকে যে আয়নাটা কিনেছেন, ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করবেন, জল দিয়ে ধুয়ে দেবেন। তাহলে আমাদের চেতনার আয়নাটা যদি ময়লা হয়ে যায়, তাহলে কি করে পরিষ্কার করবেন? হরিনাম নামক কস্টিক সোডা নয়নে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তবে কি হবে? আনন্দ। আনন্দ। যার শরীরে পাপ নাই, যার ভেতরে কূট নাই, যার ভেতরে কুচিন্তা নাই, যিনি সবাইকে ভালোবাসতে জানেন, যিনি মহাপ্রভুর দলের মানুষ, তার মধ্যে নিন্দা নাই। যে সমস্ত লোক নিন্দা করে বেড়ায়, দেখে নেবেন ও গোটা বংশটাই নিন্দুক তৈরি হবে। ও জানে না আম গাছে আম হয় আর নিম গাছে নিমই হয়। তার নিম গাছের মতো বাবা যদি দু একটা তৈরি হয়ে থাকে, তাহলে ওদের তো নিম ফলই তৈরি হবে, আম ফল কোনোদিন। এই জন্য কি বলছে? আনন্দ। একজন যদি মদ খায়, আনন্দ পেতে 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 ও একদিন লাংস, কিডনি, লিভার সব নষ্ট হয়ে যায়, নিরানন্দের সাগরে পৌঁছে যায়। কিন্তু হরিনাম নামক মদ যদি কেউ আস্বাদন করে, তবে প্রথমে আনন্দ লাগে না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ। কি বলছে? আনন্দ বুদ্ধি বর্ধনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। কীর্তন করবেন, হরিনাম করবেন, আপনার আনন্দ হবে। আজকে মহাপ্রভু কি করছেন? ভক্তগণ সঙ্গে নিয়ে সুরধ্বনির তীরে কীর্তন গান গাইছেন। আচ্ছা সবাই বলুন, সুরধ্বনি গঙ্গা মাইয়া কি? সুরধ্বনি গঙ্গা মাইয়া কি? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের বহরমপুর কাছে গঙ্গাতে স্নান করেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা আপনাদের কি ধারণা আছে যে গঙ্গা স্নান করলে সব পাপ দূর হবে? কিছু মনে করবেন না, তাকাবেন আমার দিকে, এইদিকে এইদিকে। গঙ্গা স্নান করলে সব পাপ দূর হবে? এক বোতল নোংরা জল গঙ্গা জলের ভেতরে রেখে দিয়ে আসবেন, 7 দিন পরে তুলবেন বোতলটা। এক বোতলের নোংরা জল ছিপি লাগিয়ে আপনি বোতলটা গঙ্গা জলের ভেতরে ভরে দেবেন, নিয়ে 7 দিন পরে বোতলটা তুলবেন। ময়লাটা যাবে ভেতরে, ময়লাটা যাবে, বাইরেটা পরিষ্কার হবে। আপনারা যারা ভক্ত মানুষ, তারা স্নান করলে আপনাদের ভেতর বাইরে সব পরিষ্কার হবে। আর যেগুলো নিন্দুক আছে, এদেরকে যতই গঙ্গায় স্নান করুন, ভেতরে যে বোতলের ময়লাটা ঢুকে আছে, এদের কিছুই হবে না। এই জন্য আগে ভেতরটা পরিষ্কার করতে হবে। রামকৃষ্ণদেব বললেন, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা বলতেছে। এই জন্য আমি কিছু মনে করবেন না, দু একজন দেখবেন খুব অ্যালার্জি থাকে, তুলসী গাছ নিয়ে বলতে বারণ করবেন, এই নিয়ে বলতে বারণ করবেন। দেখবেন কিছু কিছু পেঁচালো ব্যক্তি আছে, আপনাদের এখানে নাই, অন্য জায়গার কথা বললাম আর কি। অনেকে বুঝতে পেরে গেছে, আমার পাশের বাড়িতেই আছে আর কি। হ্যাঁ, না বুঝলে হয়।
এই দিকে তাকাবেন। তাহলে কি সেই সমস্ত লোকগুলো যতই গঙ্গায় স্নান করুক, ভেতরে তো তাদের ময়লা ঢুকেই আছে, ও বাইরে পরিষ্কার হবে, ভেতরটা পরিষ্কার হবে না। একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করলো, কোকিল তুইও দেখতে কালো আমিও দেখতে কালো, তা তোকে লোকে পছন্দ করে আমাকে করে না কেন? কোকিল বলছে তুই বুঝতে পারিস না। বলে কেন? তোর গলার কণ্ঠস্বরটা খুব মোটা, ওই জন্য তোকে পছন্দ করে না। কোকিল বলছে আমার গলা ভালো তাই পছন্দ করে। কাক বলছে আমি এতদিনে বুঝতে পারলাম। বলে কি বুঝতে পারলি? দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয় পৃথিবীতে সব জায়গাতে থাক। ওই কাকগুলোকে বলবেন, যে কাকগুলো আছে কাকগুলোকে বলবেন কোকিল হ, নইলে ওইখানেই নিতাই গৌর হরি। আসুন আজকে মহাপ্রভু কি করলেন? আজ খেলায় বিনোদ খেলা, ওগো খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা। আজ খেলা যাবি নত খেলা, আমার গোরা বনমালী রে, মালি রে, ওগো খেলা জমি নদ খেলা, গোরা বনমালী বনমালী রে, নবী ওগো পুলি নবী, পুলি নবী, পুলিন বিহার করে বিহার গোরে আমারি ভগ তোম মন্ডলে এই যে দেখো পুলি নবী নবী দাদা করে হরি বল। হায় করে ওই আমার ভগত মন্ডলী গোরনে হরিনামের খেলা, হরি নামের খেলো, হরিনামের দেখো খেলা, দেখো হরি নামের খেলা, ভক্ত সঙ্গে সচি দুলালা, হরিনামের খেলা, ভক্ত সঙ্গে সচি দুলালা, হরি নামের খেলো, ভক্ত সঙ্গে সচি দুলালা, হরিনামের ও যারা ভক্ত সঙ্গে সচিত লালা হরি নামের খেলা, খেলা, বাহু তোলায় আর হরি বলা, হরিনামের খেলা, আমার মগু তুলে ঘুরি বলা, হরি নামে খেলো, ভক্ত সঙ্গে সচি দুলালা, হরিনামের ও খেলা, যারা ভক্ত সঙ্গে সচিত লালা হরি নামের খেলা, বাহু তোলায় আর হরি বলা, হরি বলের খেলা, আমার মগু তুলে ঘুরি বলা, হরি 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 বলে, মগু তুলে ঘুরি বলা, হরি 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 বলে, তুলে ঘুরি বলা, হরি 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 বলে, ভক্ত সানে সচিত হরি 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 বলে, ভক্ত সানে সচিত হরি 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 আজ ভক্ত সানে সচিত হরি নামের খেলা, ওগো পুলি নবী, আমার পুলি নবী, বিহার গোরে আমারি ভগ মন্ডলে ও যারা ভক্ত বনমালী বটে রে, বনমালী বটে রে, বনমালী
বাগানের বনমালী বটে ওরে কলি জীবের হৃদয় বাগানে বনমালী বটে রে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে ওটালে কলিযুগের হৃদয় বাগান যে আমার আমার গৌর হরি কলি জীবের হৃদয় বাগানে আমার আমার গৌর হরি কলি জীবের হৃদয় বাগানে আমার আমার গৌর ওরে হরি কলি জীবের হৃদয় বাগানে আমার আমার গৌর হরি আরে কলি জীবের হৃদয় বাগানে আমার আমার গৌর আরে কলি জীবের হৃদয় বাগানে বনমালী বটে রে ও গোপনে নবী বিহার গোরে ভগত মন্ডলী এ যে যে ভকত মণ্ডলে ভকত মণ্ডল সবাই মিলে দুটো হাত তুলে বলুন রাধা রানী কি না যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম শ্যাম সুন্দর কি বেড়েছে আরো বাড়বে মনে হচ্ছে মদন মোহন কি আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে বলবে না হ্যাঁ কমিটির ভাইরা যারা আছেন তাদের কাছে নিবেদন রইল পানীয় জলের বোতল দু চারটা এখানে দেবার চেষ্টা করো পানীয় জলের বোতল আসরে দু চারটা হরে কৃষ্ণ একবার বলুন মদন মোহন কি বাহ 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 হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি আপন আপন গুরুদেব কি গরম লাগছে কি না। কিছু মনে করবো না এইগুলো আপনাদের ভালো লাগে আর ওইগুলো ওই পার্টিগুলোর খুব একটা পছন্দ হয় না কেন বলুন তো আপনাদের একটু আনন্দ দিই সেটা নিরস লোক রসের আস্বাদন কি জানবে যেটা বলুন রাধা রানী কি খুব খুশি হলাম আপনাদের রমিপুরে অগণিত ভক্তের প্রবাহমান স্রোত আমাকে খুব খুশি করেছে ও রমিপুরের প্রত্যেকটি কমিটির ছেলে রমিপুরে যারা আছেন ভক্তগণ খুব ভালো মানুষ আমি আসার পর থেকে তারা জানলা থেকে দরজা থেকে বেরিয়ে না এর থেকে বুঝলাম যে ঘরে ঘরে সবাই শোনে আর কি আসুন আপনার শুনবেন অনেক জ্ঞান পাবেন আমি একটা কথা বাইরের বলবো না প্রতিটি কথা শাস্ত্রে বলবো একটু মন দিয়ে শুনে নেবেন দিবায় অবসান হেরি অবদিনী অব সনগিরি দিবায় অবসান হেরি আর কিবা যাব সারা রে গৃহে তেজ লীলা দিবায়ব সনদিগি গৃহেতে চলিল চলিল দিবায়ব শান হেরি গৃহে তেজ লীলা আর কিবা যাব সালো দেখে ওই আমার গৃহে তো ও লীলা চলিলা রে জননী চ ওগো জননী আমার জননী আরে চরণে আসি আমার প্রণাম মগ দিল আয়া বাবা দেখো জননীতা চরণে আসি
করিল ওই দেখো নামে করিল প্রণামে করিল দেখো দেখো প্রণামে করিল ওই জননী চরণে আসি প্রণামে করিল ওই দেখো জননী চরণে আসে প্রণামে করিল জননী চরণে আসি প্রণামে করিল উত্তাদি জননী চরণে আসি প্রণামে করিল আমার গৌর হরি প্রণামে করিল ওরে আমার আমার গৌর হরি প্রণামে করিল আমার গৌর হরি প্রণামে করিল উত্তাদি আমার গৌর হরি জননী চরণে আসি আমার গৌর হরি জননী চরণে আসে আমার গৌর হরি ওরে জননী চরণে আসে আমার গৌর হরি ওরে জননী চরণে আসে আমার গৌর ওরে হরি জননী চরণে আসে প্রণামে করিল ওগো জননীর চরণে আসি আরে আমার প্রণাম হরিল আয় আজ প্রণাম করিল প্রণাম রে একটা নিবেদন আছে স্বর্গীয় পিতা করুণাময় ঘোষ স্বর্গীয়া মাতা বাসন্তী ঘোষ আত্মা কামনা শান্তির উদ্দেশ্যে এই লীলা কীর্তনের দায়িত্বভার গ্রহণ করেছে তাদের ছোট পুত্র ভূদেব ঘোষ এরকম সন্তান যেন প্রত্যেক বাড়ি বাড়ি হয় বাবা মায়ের আত্মা শান্তির জন্য ভক্ত সেবা করাতে পারে বৈষ্ণব সেবা করাতে পারে এবং কীর্তন গান গান করতে পারে আপনারা আশীর্বাদ করুন ভূদেব ঘোষকে যেন উনি এখন নয় যেন প্রতি বছর ওনার সামর্থ্য হয় গৌর গোবিন্দের কৃপা হয় যেন প্রতি বছর তিনি বাবা আর মায়ের আত্মা শান্তি পান। সবাই মিলে একবার বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি আজ বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি আবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি আজ নবদ্বীপে খেলা হলো ধোলা গড়া গড়ি ওই যে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি আজ নবদ্বীপে খেলা হলো ধোলাই দৌড়াদৌড়ি মায়েরা ধুলা নয় ধুলি নয় ভক্ত পদরে আজ ধোলা নয় ধরে নয় ব্রজ ভ্রদরে নয় ধুলা নয় ধুলি নয় ভক্ত পদরে ধোলা নয় ধুলি নয় ভক্ত পদরে নো আর মায়েরা এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু সেই ধুলায় অঙ্গে মাকে নন্দে কিনি ও যে এই ধুলা মেখেছিল নন্দের বেটা আজ কানু এই ধোলা রেখেছিল নন্দের বেটা মায়েরা, কানু ভগবান কৃষ্ণ এই ধুলো মেখেছিল কেন সে জানে ভক্ত আমার চরণ ধুলি নেয় আমি তো ভক্তের চরণ ধুলি নি না তাই ভক্তের চরণ ধুলি মাখবার জন্য চেষ্টা করি একটা আপনাদের বলে যাই সবাই বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি রাধা কৃষ্ণ কি গৌর গোবিন্দ কি সাধুগুরু বৈষ্ণব কি একটু মন দিয়ে শুনে নিন যে যেখানে বসে আছেন হ্যাঁ আরতি হচ্ছে ওই জন্য একটু মানে আরতির সঙ্গে একটু উলুধ্বনি দিতে হয় তো যাই হোক আপনার সবাই একটু উলুধ্বনি দিয়ে দিন তারপর আপনার আবার লীলা করতে হ্যাঁ সবাই মিলে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনে খেলা ছিল মরণীর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন আজ বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন আবার নবদ্বীপের খেলা হলো হরি নামে তেরোদন যদি গৌরী বলে একবার কাঁদতে পারো গৌরী বলিয়া গেব কাঁদিতে পারো ও যে গৌরী বলে একবার ও যে কাঁদতে পারো তোমরা গৌর বলে কাঁদিতে পারো ও যে মহাপ্রভুর সঙ্গী হবে গৌর বলে একবার কাঁদতে পারো তোমরা প্রভুর সঙ্গ হবে ও যে হরি